আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আমার আর একটা ব্লগে স্বাগতম। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, যার কারণে আমি বলবো আপনারা পুরো ভিডিওটা দেখিয়েন। আপনারা তো অনেকে জানেন আমি নতুন বাইক কিনলাম। বাইক কেনার পর থেকে বাইকের মোবিল চেঞ্জ করা হয়নি। আজকে যাচ্ছি বাইকের মোবিল চেঞ্জ করতে ও বাইকের তেল ভরতে। তো কোথা থেকে বাইকের মোবিল চেঞ্জ করলাম এবং তেল বললাম আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। যেহেতু আমাদের এখান থেকে চাটকিল কাছে, যার কারণে আমি যাচ্ছি চাটকিল এগুলো চেঞ্জ করার জন্য। আর চাটকিল কোন দোকান থেকে চেঞ্জ করি সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম চাটকিল। আমি বাইকের মোবিল যে দোকান থেকে কিনলাম সেই দোকানে গিয়ে আমার কথা বললে আপনারা কিছুটা ডিসকাউন্ট পাবেন। আর ডিসকাউন্ট কোন দোকানে পাবেন সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো বাইকের মোবিল চেঞ্জ করার আগে আমরা বাইকের তেল ভরে নিতেছি। যেহেতু নতুন বাইক, যার কারণে বাইরে থেকে তেল না কিনে পাম্পে আসলাম তেল কিনতে। আর বাইরের তেলগুলোর থেকে পাম্পের তেলগুলো অনেক ভালো হয়। বাইরের তেলগুলোতে অনেক ময়লা পাওয়া যায়, আর পাম্পের তেলগুলোতে তেমন একটা ময়লা পাওয়া যায় না। আর আপনারা দেখতেছেন আমি বাইকের তেল ভরতেছি। ভাই আমি মনে করি একটা বাইক চালানো আর একটা বউ চালানো সমান। তার কারণ হচ্ছে বাইকে তেল ভরতে হয় আর বউকে হাত খরচের টাকা দিতে হয়। সরি, আমি এটা মজা করে বলছিলাম, আবার কেউ কিছু মনে করবেন না। তো বাইকের তেল ভরা শেষ, এবার যাব মোবাইল কিনতে, মোবাইল চেঞ্জ করতে। আর আমি কোন দোকান থেকে মোবাইল কিনে আপনারা সে দোকানে গেলে ডিসকাউন্ট পাবেন। আর একটু ধৈর্য ধরেন, তাহলে আপনারা দেখতে পারবেন। তো আমি চলে যাইতেছি এখন সে দোকানে। আপনাদের সাথে দেখা হবে সে দোকানে যাওয়ার পর। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম সে দোকানের সামনে। আর এই দোকানের নাম হচ্ছে বিসমিল্লাহ অটো হাউস। এটার লোকেশন হলো হিমালয় কাউন্টারের পশ্চিম পাশে। এখানে এসে আপনারা আমার কথা বললে একটু ডিসকাউন্ট পাবেন। আমি ভিতরে গিয়ে ভাইয়ার সাথে কথা বলে আপনারা দেখেন ভাইয়া কি বলে। এখানে কি কি মাল পাবেন সেটাও বলে দিবে আপনাদেরকে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? সালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার এখানে কিরকম মাল পাওয়া যাবে? আমার এখানে বাইকের মোটামুটি পার্টস আইটেম এবং ডেকোরেশন আইটেম, টায়ার, মোবিল, হেলমেট এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। ব্যাটারি পাওয়া যায়। মোবিল আমি সবগুলো অথেন্টিক অরিজিনাল মোবিল বিক্রি করি, কোনো কফি মোবিল বিক্রি করি না। আমার কাছ থেকে নিঃসন্দেহে মোবিল নিতে পারে। আচ্ছা ভাই, দাম কিরকম রাখবেন? দাম ইনশাল্লাহ মার্কেট প্রাইস যেটা ওইটার থেকে বেশি রাখবো না, স্বাভাবিক রেট রাখবো, চেষ্টা করবো কম রাখার জন্য। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আপনারা তো দেখলেন ভাইয়া কি বলবো, আসবেন আপনারা ভাইয়ার দোকানে। ভাইয়া অনেক ভালো মনের মানুষ, আপনাদের থেকে একটু কম রাখবে, আমার থেকেও রাখছে। তো এখন টাকা দিয়ে ভাইয়ার থেকে সবকিছু নিয়ে নিতেছি। আসলে ভাই সত্যি ভাইয়া অনেক ভালো মনের মানুষ। আপনারা তার দোকানে গেলে আপনারা দেখবেন ও বুঝবেন। তো ভাইয়ার থেকে মোবিল নিয়ে পাশের দোকান থেকে মোবিলটা চেঞ্জ করে নিতেছি। আর দেখেন বাইক খোলার সাথে সাথে আগের মোবিলগুলোর অবস্থা দেখেন, এখনো পুরোপুরি খারাপ হয়নি, তারপরও চেঞ্জ করে নিতেছি যেহেতু নতুন বাইক তার কারণে। তো এবার বাইকের ভিতরে নতুন মোবিল ভরে নিতেছি। আর এই মোবিলটার দাম কত নিতে পারে দেখি আপনারা কমেন্ট করে বলেন। তো মোবিল ভরা শেষ, এবার রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর আপনাদেরকে একটা কথা বলি, রাতের বেলা বাইক চালাতে একটু সাবধানে চালাইবেন। এখন আবার অনেকে বলবেন আমি আপনাদেরকে জ্ঞান দিতেছি। আসলে ভাই আমি আপনাদেরকে জ্ঞান দিতেছি না, আমি আপনাদের ভালোর জন্য বলছি। তার কারণ হচ্ছে রাতের বেলা সবকিছুর ক্লিয়ার দেখা যায় না, আর কোন জায়গায় কি আছে সেটা আপনারা ভালো করে বুঝবেন না। এবার আবার অনেকে বলবেন আমাকে আপনাদের বাইকের তো হেডলাইট আছে। ভাই হেডলাইট থাকলেও তারপরে ক্লিয়ারলি সবকিছু দেখা যায় না। তো আর কথা বলে ভিডিওটা লম্বা করবো না, আপনাদের সাথে দেখা হবে বাড়িতে যাওয়ার পর। তো অবশেষে চলে আসলাম বাড়িতে। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো হয় তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাথে দেখা হবে আরো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।